আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আপনার এক সপ্তাহের ভিতরে শত শত কর্মী ঢাকায় অবস্থান নিচ্ছে। এই অন্তর্বর্তীকালে সরকার তারা বুঝতে পারতেছে যে শেখ হাসিনা বা এই যে মাস টু ঢাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা বা আওয়ামী লীগ সাধারণ সমর্থকারীরা তারা ঢাকার উদ্দেশ্যে একের পর এক রওনা করতেছে, মানে ঢাকার ভিতরে বড় কিছু একটা ঘটে যাচ্ছে। ওদিকে ভারত থেকেও একের পর এক এই ধরনের বার্তা যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারত সমস্ত প্রস্তুতি বর্তমান তাদের নেওয়া আছে। তার মানে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে। পুলিশের ভাষ্যমতে, গোয়েন্দা রিপোর্টের ভাষ্যমতে আওয়ামী লীগ আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠিত হবে। আওয়ামী লীগ গোপনে গোপনে অনেক কিছু করার মিশনে নামছে এবং ঢাকাতে বড় কিছু করার পরিকল্পনায় তারা এগোচ্ছে। আওয়ামী লীগ কোন মিশনে নামতে চলেছে, আওয়ামী লীগের কর্মীরা কিভাবে আবার সংঘবদ্ধ হতে চলেছে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, এবার কিন্তু চরম বিপদের মুখে পড়তে যাচ্ছেন ডাক্তার ইউনূস সহ সকল সমন্বয়করা। দর্শক বন্ধুরা, এবার ঘোষণা দিয়েছেন 40 লাখ নেতাকর্মী নিয়ে কিন্তু ঢাকায় যে কোনো মুহূর্তে আসছেন শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, গোপন একটি তথ্য জানা গেছে যে কোনো মুহূর্তে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হতে পারেন ডাক্তার মোহাম্মদ ইউনূস সহ সকল সমন্বয়করা। দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর দর্শক বন্ধুরা, আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে মূল ভিডিওটাকে দেখব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা স্ক্রিনে থাকা মূল ভিডিওতে আগে দেখে আসি। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আপনার এক সপ্তাহের ভিতরে শত শত কর্মী ঢাকায় অবস্থান নিচ্ছে। আর ডক্টর ইউনূস এটাকে ঠেকানোর জন্য আপনার বা শেখ হাসিনাকে দেশে ফেরা ঠেকানোর জন্য আপনার সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার নিয়োগ করা হয়। আদেও কি শেখ হাসিনাকে তিনি আটকাতে পারবে, কিংবা শেখ হাসিনাকে আটকানোর জন্য এই অন্তর্বর্তীকালে সরকারের কেন এত জোরালো ভাবে পদক্ষেপ? তার ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার তারা বুঝতে পারতেছে যে শেখ হাসিনা বা এই যে মাস টু ঢাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা বা আওয়ামী লীগ সাধারণ সমর্থকারীরা তারা ঢাকার উদ্দেশ্যে একের পর এক রওনা করতেছে, মানে ঢাকার ভিতরে বড় কিছু একটা ঘটে যাচ্ছে। ওদিকে ভারত থেকেও একের পর এক এই ধরনের বার্তা যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারত সমস্ত প্রস্তুতি বর্তমান তাদের নেওয়া আছে। তার মানে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে এবং শেখ হাসিনা তিনি নিজেও এখন কনফিডেন্স নিয়ে প্রতিনিয়ত এই ধরনের বক্তব্য রাখতেছে যে কোনো সময় আমি বাংলাদেশে চলে আসবো, তোমরা সবাই প্রস্তুত থেকো, যার যা কিছু আছে। অনেকটা 1971 সালের যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি ভাষণ দিয়ে সেই ভাষণে তিনি বলছিল যে যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থেকো। সেম ভাবে শেখ হাসিনাও এখন সেম বক্তব্য রাখলেন যে যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা রেডি থেকো, যে কোনো সময় আমি বাংলাদেশে চলে আসবো। এর জন্যই আপনার আওয়ামী লীগ নেতাকর্মীদের আপনার মাস টু ঢাকার একটা অবস্থান নেওয়ার পরিকল্পনা বা তারা নিচ্ছে এবং এটাকে রুখে দেওয়ার জন্য, এটাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের এই পদক্ষেপ। শেখ হাসিনা যাতে বাংলাদেশে না ফিরতে পারে এটার জন্যও আপনার ভারত বাংলাদেশ সীমান্তে যেই আপনার সিকিউরিটি গার্ড সেখানে আরো হাত করা হবে, মানে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সেখানে পুরো ঘেরাও করা হবে, যাতে হুট করে বা চুট করে শেখ হাসিনা বাংলাদেশে কোনোভাবে প্রবেশ না করতে পারে। যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের এই অবস্থান। অন্যদিকে আপনার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বা বড় বড় নেতাকর্মীরা তারা একে একে আপনার এক একটা উদ্যোগ নিতেছে যে যেভাবে হোক মাস টু ঢাকা, মানে ঢাকার ভিতরে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে একত্রিত হতে হবে। এটার জন্য আপনার এক সপ্তাহ ধরে কিংবা আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে শত শত কর্মী আওয়ামী লীগের যেভাবে হোক না কেন ঢাকার বিভিন্ন জায়গায় বা আপনার গার্মেন্টস হয়ে হতে পারে, তারপর হচ্ছে আপনার বাসে হতে পারে, আপনার ট্রেনে হতে পারে, তারপর ফুটপাতে হতে পারে, রেল স্টেশনে হতে পারে, যারা নাকি ভিক্ষা করে সেই সমস্ত জায়গায় হতে পারে। বিশেষ করে 0 পয়েন্টে গুলিস্তানের এই যে একটা ভিড় তমক একটা এলাকা, এখানে বিশেষভাবে আপনার নজরবন্দি করা হবে যাতে আওয়ামী লীগের কোনো কর্মী মাস টু ঢাকায় অবস্থান না নিতে পারেন। মানে আপনার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের জনগণকে ঠেকানোর জন্য ডক্টর ইউনূসের এই অবস্থান। ডক্টর ইউনূসের সরকার থেকে আরো একটি বার্তা, আওয়ামী লীগ গোষ্ঠী কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা কোনোভাবেই যাতে আপনার ঢাকায় অবস্থান নিতে না পারে। এখন ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনারা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কিংবা আওয়ামী লীগ সমর্থককারীদের ঠেকানোর জন্য আপনারা এই ধরনের একটা গোয়েন্দা কিংবা তল্লাশি আপনারা জারি করলেন কিংবা পদক্ষেপ নিচ্ছেন। এখন কথা হচ্ছে ভাই, তার মানে কি আওয়ামী লীগ করা বাংলাদেশে গোনা? যারা নাকি আওয়ামী লীগ সমর্থক করে এখন পর্যন্ত প্রায় 50 থেকে 60% সমর্থককারী, তাই না? তো তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন, এই সমস্ত মানুষদেরকে আপনারা কি মানে বাংলার মাটি থেকে শেষ করে দিবেন? তো আমার কথা হচ্ছে ভাই, এত কোটি কোটি মানুষকে আপনারা নিষিদ্ধ করে দিচ্ছেন, মানে আপনারা ঢাকায় তল্লাশি করবেন, বাসে তল্লাশি করবেন, রেল স্টেশনে তল্লাশি করবেন, বিমানবন্দরে আপনারা তল্লাশি করবেন, তারপর গুলিস্তানে 0 পয়েন্টে আপনারা তল্লাশি করবেন, ঢাকার আপনার বিভিন্ন হোটেলে আপনারা তল্লাশি করবেন, বাসা বাড়িতে আপনারা তল্লাশি করবেন, যাতে কোনো আওয়ামী লীগ ঢাকা মানে মাস টু ঢাকা না করতে পারে। কেন বলেন তো? আওয়ামী লীগের কি সেই ক্ষমতা নাই? এবং শেখ হাসিনাকে আটকানোর জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, আইন শৃঙ্খলা বাহিনীদের ইয়ে থেকে সাপোর্ট নিয়ে সমস্ত কিছু আপনি তৈরি করতেছেন বা স্টেপ নিচ্ছেন। এতে করে আমাদের বাংলাদেশের গণতন্ত্র কি ধ্বংসের দিকে ঠেলে যাচ্ছে না? বাংলাদেশ থেকে রাশিয়া মাঝে 6টা দিন তিনি রাশিয়া সফরে গিয়েছেন। সেখান থেকে কবে ফিরবেন, আদৌ ফিরবেন কি?
কথা বলা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে। তিনি সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছেন, তবে বেশ কিছুদিন আগে দেখা গিয়েছিল তিনি মধ্য আফ্রিকা সফরেও গিয়েছিলেন। তবে তার পরপর বিদেশ সফর ঘিরে নানা রকম জল্পনা তৈরি হচ্ছে। তার মাঝে প্রশ্ন উঠছে, ভারতের অজিত ডোভালের মাস্টার প্ল্যানে কি তিনি রাশিয়া সফরে গিয়েছেন এবং শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিচ্ছেন, এবং এই সেনাপ্রধানকে নিয়ে হাসিনার কাছে বা কি বার্তা রয়েছে, এরকম একাধিক প্রশ্ন উঠছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। বাংলাদেশ থেকে রাশিয়া মাঝখানে 6 দিন, উদ্দেশ্য কি? কবে ফিরবেন? আদেও ফিরবেন তো? আসলে কথা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে। মধ্য আফ্রিকার পর তিনি রাশিয়া সফরে গিয়েছেন। সবকিছু ঠিক থাকলে 12 এপ্রিল ফিরবেন তিনি। অনেকে বলছেন ডোভালের মাস্টার প্ল্যানই কি রাশিয়া সফরে সেনাপ্রধান? এদিকে শেখ হাসিনা ফের দেশে ফেরার বার্তা দিয়েছেন। সেনাপ্রধানের বিদেশ সফর সম্পর্কে কি তথ্য রয়েছে হাসিনার কাছে? এমন নানা প্রশ্ন উঠে আসছে। সেনাপ্রধানের রাশিয়া সফর ঘিরে বেশি করে জল্পনা তৈরি হচ্ছে। তার কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেছে বেছে যে দেশে যাচ্ছেন সেই দেশের সঙ্গে আদতে ভারতের খুব সদ্ভাব। তবে কি সত্যিই এর সঙ্গে ভারতের কোনো ইন্ধন রয়েছে? ভারতীয় এর পিছনে রয়েছে, নাকি যেমন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পিছনে মার্কিন গুপ্তচর সংস্থা ব্ল্যাক ওয়াটার গ্রুপ রয়েছে? উঠে আসছে এমন নানা প্রশ্ন। আওয়ামী লীগ কোণঠাসা আছে, এটা 100% সত্য। আবার 100% সত্য হচ্ছে যে আওয়ামী লীগের জন্য সুযোগ তৈরি হচ্ছে। এখন কিভাবে সুযোগ তৈরি হচ্ছে? আপনি মনে করতে পারেন যে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা চলতেছে, সেটাও কিছু সত্য, কিন্তু এখান থেকে কিন্তু পথ বাড়িতেছে। এখন শিরিন শারমিন, সাবের হোসেন চৌধুরী এদেরকে দিয়ে নতুন আওয়ামী লীগ তৈরি করে, রিফাইন্ড আওয়ামী লীগ, ওয়াশিং মেশিনের ভিতর ঢুকাইয়া আওয়ামী লীগকে ভালো করে পাউডার দিয়ে একদম পরিষ্কার করে ঝকঝক করে ছাইরা দিবেন, এই ধরনের প্ল্যান সরকার করতেছে। কিন্তু আওয়ামী লীগ যতই কোণঠাসা থাকুক, তার কিন্তু সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কারণ আওয়ামী লীগের যে সক্ষমতা উঠে দাঁড়ানোর, সেটা আওয়ামী লীগ জানে, অন্যরাও জানে, সরকারও জানে। এখন আমরা দেখছি যে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা খুবই অ্যাক্টিভ তিনি তার দলকে তোলার জন্য। এবং আমরা গত রোববারে দেখলাম খোদ রাজধানীর বায়তুল মোকাররম, যেখানে জামাত ইসলামের ঘাঁটি, সেখান থেকে মিছিল বের করে তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে। মানে তাদের শক্তি সামর্থ্যটা হচ্ছে এইরকম। এর আগেও দেখছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনেও তারা অনেক নেতা পুলিশের সামনে তারা মিছিল করেছে এবং সেখান থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখন আওয়ামী লীগের সুযোগ তৈরি হচ্ছে, এটা কিভাবে? এখন আওয়ামী লীগের উপর অনেকেরই রাগ আছে, এমনকি আওয়ামী লীগ যারা করেন তাদের অনেকের রাগ আছে। কিন্তু এই রাগ থাকলেও কেউ কেউ মনে করেন এই যে মৌলবাদ এবং জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটছে, তাতে কিন্তু শুধু আওয়ামী লীগের লোকজন বিরক্ত না, অনেক সাধারণ মানুষও বিরক্ত। তারা বলছেন কেউ কেউ যে আওয়ামী লীগই তো ভালো ছিল। যদিও আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ, রাতের ভোট, ছাত্রলীগদের মাস্তানি, দমন পীড়ন, পুলিশ নির্ভর হয়ে যাওয়া, এবং অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ সরকার পতনের এইসব কারণে হয়েছে, অনেকে মনে করেন। এখন আপনি যদি ডিসি, এসপি, ওসি দিয়ে ক্ষমতায় টিকিয়ে থাকতে চান, তাহলে দল কেন, দলের কর্মী কেন, রাজনীতি কেন? তবে আওয়ামী লীগের জন্য সুযোগ সৃষ্টি হচ্ছে, কারণ ওই যে মৌলবাদের উত্থান ঘটছে, এটা অনেকেই ভালোভাবে নিচ্ছেন না। তারপর যে বিরোধী শক্তি বিএনপি, তার যে চাঁদাবাজি, দখলবাজি, মানে এমন একটা অবস্থা হয়েছে বিএনপির লোকদের, মানে এরা এখন ওই তারেক জিয়ার কথাও শোনে না। তারা মনে করে তারেক জিয়া তুমি তোমার কইতে থাকো, আমি আমার মাস্তানি, আমি আমার চাঁদাবাজি চালাই যাবো, তুমি কি আমার বাদ দিবা? তুমি কি আমার ফ্যামিলি টানবা? ঠিক অসুবিধা কি? হ্যাঁ, তুমি আমার দল থেকে বের করলে করে দাও, কারণ এলাকার লোকরা তো আমার চিনি আমি বিএনপি। ঠিক আছে, এটা কি সহজে যাবে নাকি? পুলিশ তার টাইটেল জানে এবং তাকে ধরে না, এবং তারা এতই ব্যাপুরা হয়ে গেছে যে এখন দেখা যায় তাদের দলের মধ্যে বিভিন্ন গ্রুপিং চাঁদাবাজি নিয়ে, দলবাজি নিয়ে, অর্থাৎ অপ্রতিরোধ হয়ে গেছে এই চাঁদাবাজি, দখলবাজি, এবং এতে অনেকেই বিরক্ত হয়েছেন এবং বিএনপির অনেক লোকও বিরক্ত এটার উপর। এটা ছাড়াও আমরা এই যে মাঠে রাজনৈতিক শক্তি যেগুলো আছে এদের মধ্যে ঐক্য দেখছি না, অনৈক্য, এবং এটারও সুযোগ নেবে আওয়ামী লীগ। তবে চিন্তার ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে এনসিপি, নাগরিক পার্টি, যেটা এরা আবার তলে তলে কাজ করার চেষ্টা করতেছে। এরা প্ল্যান করতেছে যে আওয়ামী লীগ আমলে যেসব চেয়ারম্যান, কাউন্সিলর, বড় বড় সান্ডা পান্ডা তৈরি হয়েছে, এদেরকে মানে শেল্টার দেওয়ার বিনিময়ে দলে ভিড়ানো যায় কিনা। তারপরে এদেরকেও আবার ওয়াশিং মেশিনে ঢুকিয়ে বেশি বেশি করে পাউডার দিয়ে পরিষ্কার করে তারা আবার নতুন ফরম্যাটে এদেরকে দিয়ে, অর্থাৎ কৈটেল দিয়ে কই ভাগ মার সিস্টেমে এরা গাইতেছে। তবে এটা কিন্তু এতেও কিন্তু আওয়ামী লীগের লাভের সম্ভাবনা আছে। কিরকম? কারণ আওয়ামী লীগ যাদেরকে এই যে কাউন্সিলর বানাইছে, চেয়ারম্যান বানাইছে, এদের বেশিরভাগ লোক হচ্ছে ঠান্ডা পান্ডা টাইপের, এবং সাধারণ মানুষ কিন্তু এদেরকে গ্রহণ করে না, মানুষ এদের উপরও বিরক্ত। এখন এদেরকে যদি এনসিপি বা অন্য দল নিয়ে ওয়াশিং মেশিনে ঢুকাইয়া পরিষ্কার করে। ইসরায়েলি হামলা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ঢাকায় বিভিন্ন ইসলামী দলের
বিক্ষোভ করেছেন। দর্শক বন্ধুরা, ইসরায়েলি যে ফিলিস্তিনের উপর হামলা করেছেন সেটি আসলে খুবই খারাপজনক একটি বিষয়। তো ফিলিস্তিনের উপরে মানে হামলা বন্ধের দাবি করেছেন বাংলাদেশের বিভিন্ন। তো ফিলিস্তিনের গাজা অপহত্যা ইসরায়েলি হামলা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকায় বিক্ষোভ করেছে বিভিন্ন ইসলামী দল। মানে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে ঢাকার বাইতুল মোকাররম এলাকায় এই বিক্ষোভটি করে তারা। বিক্ষোভ কর্মসূচি থেকে অতিবিলম্বে ফিলিস্তিনের উপর হামলা বন্ধ করা সহ বিশ্বজুড়ে মুসলমানদের এক হওয়ার আহ্বান জানানো হয়। বিক্ষোভকারীদের হাতে ছিল বাংলাদেশের ও ফিলিস্তিনের পতাকা। হামলা বন্ধের আহ্বান জানিয়ে লেখা হয় বিভিন্ন প্ল্যাকার্ড ছিল তাদের হাতে। নামাজ শেষে বাইতুল মোকাররম গেট থেকে শুরু হয় এই বিক্ষোভ। এরপর বিভিন্ন দল ও সংগঠন একের পর এক মিছিল নিয়ে বের হতে থাকে। এর মধ্যে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র জমিয়ত বাংলাদেশ, বাংলাদেশ শান্তি সংগঠন এবং তিসরি ইনসাফ দল, বাংলাদেশ ইসলামী যুব সংগঠন, বিভিন্ন রকম দল এখানে উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহকারী সচিব ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী সচিব এ কে আতিকুর রহমান বলেন, আমরা আজ হৃদয়ে রক্তাক্ত। যতদিন পর্যন্ত আল আকসা মুক্ত না হবে লড়াই চলবে। অতিবিলম্বে ফিলিস্তিনে স্বাধীন করুন। তিনি দলমত নির্বিশেষে সবাইকে আগামীকাল ফরতু গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলেছেন। বিক্ষোভ কর্মসূচিতে ঘিরে যাতে সব ধরনের প্রতিকার ঘটনা না ঘটে সে বাইতুল মোকাররম ও পল্টন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।